নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধু তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে লাড্ডুর রেসিপি শেয়ার করব। লাড্ডুটা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আজকে আমি তোমাদেরকে যে লাড্ডুটা শেয়ার করব সেটা কিন্তু খুব টেস্টি। দেখো, যে কোনো পুজোয় হোক কিংবা যে কোনো অনুষ্ঠানেই হোক, সামনেই হোলি আছে, এরকম লাড্ডু তোমরাও তাহলে বানিয়ে নিতে পারবে। লাড্ডুটা বানানোর জন্যে আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডালটাকে জল দিয়ে কিছুক্ষণের জন্যে ভিজিয়ে রেখে দেবো। 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিলেই হয়ে যাবে। চলো এবার 1-1.5 ঘন্টা অন্য কাজ করে নিই, ততক্ষণ ডালটা একটু ভিজুক। দেখো, ডালটা ফুলে গেছে। প্রায় আমি 1.5 ঘন্টা বাদে এসে দেখছি ডালটা কিন্তু ফুলে গেছে। এইবার এই ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জলও ঝারিয়ে নিয়েছি। সুন্দরভাবে কিন্তু ডালটা বেশ ফুলে গেছে অল্প সময়ের মধ্যেই। এবার এই ডালটাকে আমি এই মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে ভরে দেবো। 200 গ্রাম ডাল আছে, এটা আমার একেবারেই পেস্ট করা হয়ে যাবে, তাই পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো অল্প একটুখানি জল। এটা পেস্ট করে নিয়ে চলে আসি। এটা কিন্তু বেশি জল দেব না। দেখো, পেস্টটা কিন্তু এইভাবে একটু শুকনো শুকনো করেই পেস্টটা করতে হবে। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। এবার তেলটা কিন্তু ভালো হয়ে কড়াটা গরম হতে হবে, তাই আমি তেলটা চাড়িয়ে নিলাম। বেশ গরম হয়ে গেছে। এরপর আমি ছোলার ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ পেস্টটাই কিন্তু আমি একেবারেই দিয়ে দেবো। বন্ধুরা, লাইক দিয়ে রেসিপিটা দেখো। এত কষ্ট করে এত মজার মজার রেসিপি শেয়ার করছি, একটা লাইক তো তোমরা দেবেই বলো। সব ডালটাই আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কিন্তু খুন্তি দিয়ে সুন্দর করে আমি ভাজবো। যতক্ষণ না এটা ঝরঝরে করে ভাজা হয় ততক্ষণ কিন্তু এটাকে সবসময় খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে হবে, আর বেশ সুন্দর ঝুরঝুরে করে এটাকে ভাজবো। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই লাড্ডুর রেসিপিটা দেখছো, তোমাদের মতো বন্ধু পেলে আমি খুব খুশি হব। তাই তোমাদেরকে বলবো, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। আশা করি আমার রেসিপি তোমাদের ভালো লাগবে। আমি সব ঘরোয়া রেসিপি তোমাদেরকে শেয়ার করব, যাতে আমার সব ধরনের বন্ধুরা বানিয়ে খেতে পারে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার কিন্তু অনেকটা এটা শুকনো হয়ে এসেছে, কিন্তু এটা এখনও অনেকটাই বাকি। যতক্ষণ না এটা ঝুরঝুরে হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে নাড়াও বন্ধ করব না, আর এটাকে এভাবে করে নাড়তে থাকতে হবে। আর গ্যাসটাকে কিন্তু বাড়িয়েই রেখেছি, সেই কারণেই খুন্তি দিয়ে সবসময় নাড়তে হচ্ছে। আর এতে আমি অল্প একটু 1 চিমটি লবণ দিলাম। খুব বেশি লবণ এতে দেব না, আমি 1 চিমটি লবণ এতে দিলাম। দেখো, অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে, সুন্দর কালারও বেশ এসে গেছে। এইবার আমি এটাকে নাবিয়ে নেব। এরকম যতক্ষণ না ঝুরঝুরে হয় ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এবার এটা নামিয়ে দিয়ে আমি এই কড়ার মধ্যেই দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি জল। তারপর আমি জলের মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম বাতাসা। বাতাসাটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়তে থাকবো। দেখো, বাতাসাটা গলতে শুরু করেছে। এরপর আমি এতে দিয়ে দেবো 150 গ্রাম চিনি। আমি এখানে 150 গ্রাম বাতাসা 150 গ্রাম চিনি দিলাম। বন্ধুরা চাইলে শুধু চিনিও দিতে পারো কিংবা শুধু বাতাসাও দিতে পারো। তারপর আবারও আমি এটাকে নাড়তে থাকবো। এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এরপর আমি এতে দিয়ে দেবো একটা তেজপাতা আর 1 টুকরো দারুচিনি
আর একটা এলাচটা একটু থেতো করে দিয়ে দিচ্ছি। এবার দেখো সেই ঝুরঝুরেটা আমি নাবিয়ে রেখেছি, দেখেছো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে কিন্তু মানে ছোলার ডালের পেস্টটাকে ঝরঝরে করে ভাজতে হবে। ওইদিকে আমার দেখো মিষ্টির রসটা টকবক করে ফুটছে, এটা কিন্তু আরও একটু মরবে, যতক্ষণ না মরে বেশ মোটা লেয়ার হচ্ছে ততক্ষণ এটাকে এভাবেই ফুটাতে হবে। এরপর আমি লাড্ডুটা সুন্দর কালার করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ ফুড কালার। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও, আমি যেহেতু 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি সেই অনুপাতে সব কিছু দিচ্ছি। ফুড কালারটা দেওয়ার পর কাঁসির মধ্যে যে আমি তুলে রেখেছিলাম ঝুরঝুরে করা ছোলার ডালের পেস্টটা, সেইটা এবার পুরোটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো লাইক দেওয়ার সাথে সাথে বন্ধুরা কমেন্ট করে জানিও আমার এই ঘরোয়া লাড্ডুর প্রসেসটা তোমাদের কেমন লাগলো। আর এটা কিন্তু দেখা মাত্রই তোমরা বানিও, যাতে যে কোনো পুজো অনুষ্ঠানে এইভাবে নিজের হাতে তৈরি করা লাড্ডু ঈশ্বরকে দিতে পারো কিংবা বাড়ির লোকজনকেও খাওয়াতে পারো। দেখো কতটা সুন্দর কালার হচ্ছে। এটা কিন্তু আমি এখনও বেশ কিছুক্ষণ একটু পাকাবো, আর একটু না শুকনো হলে এটাকে আমি নামাবো না। তাই এটাকে এভাবেই খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে যাতে সবটাই সুন্দরভাবে সব দিকটা হয়। আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমাকে তাদের সাপোর্ট দিয়েছো, ভালোবাসা দিয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা সেই সব বন্ধুর জন্যে। দেখো নামানোর আগে আমি এতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এই 2 চামচ ঘি দেওয়ার পর আবারও এটাকে আমি সুন্দর করে ঘিটা যাতে সবটার মধ্যে মিশে যায় সেই অনুযায়ী এটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়বো। সুন্দরভাবে খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে নাবিয়ে নেব। দেখো আমি এটা নাবিয়ে নিয়েছি, এখন এটা বেশ গরম তাই একটু চামচ দিয়ে নাড়াচাড়া করছি, কিন্তু এটা গরম অবস্থাতেই আমাকে লাড্ডুটা হাত দিয়ে পাকিয়ে নিতে হবে। উপরটা একটু যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় তাই আমি ওটাকে একটু চামচ দিয়ে নাড়িয়েছিলাম। এবার দেখো হাতে করে আবার একটু ঘি নিলাম, ঘি নেওয়ার পর এবার আমি এইভাবে লাড্ডুগুলো সব তৈরি করতে শুরু করব। সব বন্ধুদেরকে বলবো যারা এখনও আমার এই রেসিপিটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, তাই লাইকটা দিয়ে দিও আর বন্ধুরা কমেন্ট করো, আর এটা অবশ্যই শেয়ার করে দিও যাতে এত সুন্দর মজাদার রেসিপি সবাই বানিয়ে খেতে পারে। দেখো এরকম ঘরোয়া লাড্ডু খেলে শরীরের পক্ষেও উপকার, অথচ একটা পুজো হোক অনুষ্ঠান হোক এরকম বাড়ির তৈরি লাড্ডু থাকলে অনেকগুলো করেও খাওয়া যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই বানিয়েও কিন্তু একদিন, তাহলে বুঝতে পারবে সত্যিই লাড্ডুটা খেতে কতটা সুন্দর লাগে। পুরো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম, আশা করি বন্ধু তোমাদের আমার রেসিপি ভালো লাগলো। তাই তোমরা কিন্তু এটা তোমাদের আত্মীয় বন্ধুবান্ধব পরিচিত যতজন আছে সবাইকে একটু শেয়ার করে দিও, যাতে এইভাবে ছোলার ডালের লাড্ডু সবাই বানিয়ে নিতে পারে। এরপর আমি আবারও অন্য রেসিপি শেয়ার করব, সেগুলোও তোমরা দেখো, তোমাদের দেখবে খুব ভালো লাগবে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায়, টাটা।